এই চোখে কী দেখছে কী আসে কিছু আসলে বললাম যে জায়গায় যে জায়গায় যাওয়া হয়েছে না রে সব ঘুরে গেলে দেখ ঘুরে গেলে দেখাইতে দেয় আড়াইতে আড়াইতে ওরে লুয়ে গেলাম ওই মূল পর্যন্ত নিয়ে তারপর ওরা দিকে গেলাম। আমরা আসছি কেন? আমরা আসছি পৃথিবীতে সত্য প্রচার করার জন্য, সত্যকে প্রচার এবং প্রসার করার, এবং মিথ্যা নিয়ে মানুষ যেভাবে মিথ্যাকে চালিত করতেছে পৃথিবীর জমিনে এবং বাংলার জমিনে, এই ভাষাকে যেভাবে মিথ্যা, একটা ভাষা কিন্তু মানুষের গর্ব, তাই না? মাতৃভাষা, আমার মাতৃভাষা আমার একটা গর্ব। এখন এই গর্ব, এই ভাষাটাকে যদি আমি মিথ্যায় রূপ দিই তাহলে তো এই ভাষার মান রইল না গো, নাকি? এই বাংলাদেশে এই ভাষার কোনো মান রইল, কারণ আমাদের ভাষাকে ধরে রাখতে হবে যে মাতৃভাষা, ওই মাতৃভাষা কখনো মিথ্যা হতে পারে না। মাতৃভাষাকে, এই মাতৃগর্ভ থেকে, বাংলা জমিনের এই মাতৃগর্ভে থেকে এসে, মায়ের এই মাটি থেকে এসে আমি যদি মিথ্যা প্রচার করি মাতৃভাষাকে, তাহলে তো মায়ের কলঙ্ক হলো প্রথমে, তাই না? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। এই জন্য না বুঝলে তো হবে না। যারা নাকি বুঝলো তারা মিথ্যা থেকে বিরত নেবে, যারা নাকি জানলো তারা মিথ্যা থেকে বিরত নেবে, আর যারা নাকি এখনো জানলো না, বিষয়গুলো বুঝলো না, তারাই এখনো মিথ্যা নিয়েই আসে। হ্যাঁ, তো আমি এটাকে কি বলি, যারা নাকি সত্য মিথ্যা নিয়ে যার পৃথিবীর জমিনে এই বেঁচে আছে এবং পৃথিবীতে জীবনযাপন করতেছে, তাদেরকে আমি কখনো মানুষ বলি না, তাদেরকে আমি মনুষ্য বলি। কারণ তাদের কাছে মনুষ্য হচ্ছে, যেমন মনুষ্য একসময় মিথ্যে বলবে, একসময় সত্য বলবে, একসময় চুরি করবে, একসময় ভালো কাজ করবে, একসময় মসজিদে যাবে, আবার মসজিদে বের হয়ে একটা মানুষকে মারবে। হ্যাঁ, এটা হচ্ছে মনুষ্যের কাজ, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। এটা এটা পশুর সমতুল্য, যেটা বলে আর কি, পশুর সমতুল্য। আল্লাহ আমাদের সঠিক এবং সুন্দর এবং রাসূলের আইন, যেটা সঠিক রাসূল, নবী রাসূল যে আইন দিয়ে গেছে, ওই আইনকে মানার তৌফিক দান করুক আমাদের, এবং সঠিক এবং সুন্দর পথে হাঁটার তৌফিক দান করুক, সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক আমাদের। মুর্শিদ আমাদের হেফাজত করুক প্রতি কর্মে। আমরা এখন সময় দিচ্ছি কোথায়? আমরা সাধু মহৎদের পাশে বসি না। সাধু মহৎদের পাশে বসলে কিন্তু, একটা সাধু মহৎদের পাশে বসলে কি হয় তুমি জানো? তুমি সুন্দর হবে, তোমার ভাষা সুন্দর হবে, তুমি চরিত্রের সার্টিফিকেট পাবে, এই দেহ তৈরি তোমার সুন্দর হবে, তোমার হাঁটা সুন্দর হবে। তুমি জানো নাকি, সাধুদের সাথে বসলে তোমার সব কিছুই পরিবর্তন আসবে। এই জন্য বলছে সাধুর সঙ্গগুণের রং ধরে, সাধুর সঙ্গগুণের কোথার রং ধরে কোথায়? বলতেছে অকালের ফল পাকায় লালন। এখন পাকায় কোথায়? এই দেহ ফল, এই দেহটাকে একটা ফলে রূপান্তরিত করলো, এবং বলতেছে এই দেহ তৈরি, বলছে অকালের ফল পাকায় লালন, এই দেহ তৈরিকে পাকায়। এই জন্য বলতেছে তুমি সাধুর সঙ্গ নেও, সাধুর সঙ্গ বিনে তুমি কিছু পাবে না। তুমি এখানে এদিক সেদিক ঘুরতে পারবে, তুমি চায়ের দোকানে বসে বসে তুমি সময় কাটাতে পারবে, এবং নানান কথাবার্তি তোমার কানে আসবে, এবং তুমি নষ্ট হবে। এদিকে কি বলে, তুমি নষ্ট হবে। নষ্ট থেকে তুমি সাধুসঙ্গ যদি নাও, বাংলাদেশি যে প্রান্তেই সাধুসঙ্গ আছে, সৎসঙ্গ আছে, ওই সঙ্গতে যদি তোমরা বসো, তাহলে তুমি সুন্দর হবে, বাস্তব তুমি সুন্দর হবে। তুমি এমনি তুমি সুন্দর হতে পারবে না, তুমি বাংলার জমিনে যেখানে যাও তুমি সুন্দর হতে পারবে না। কারণ আমি পাগল জামাল সেই, আমি দেখো বাংলার জমিনে যেখানে যাচ্ছি, আমি গলা চিল্লিয়ে বলতেছি যে আসলে পৃথিবীর জমিনে এই সৎসঙ্গ বিদিত, এই সাধুসঙ্গ, এই সৎসঙ্গ বিদিত আর কোনো সঙ্গ পৃথিবীর জমিনে আসবে না। তুমি যদি মনে করো যে ওই মসজিদে বসে আছি, এই এই হাদিস কোরআন নিয়ে বসে আছি, ওখানে তুমি শান্তি পাবে যদি ওখানে তুমি তাকে খুঁজে পাও, ওখানে তুমি শান্তি পাবে যদি তুমি তাকে খুঁজে পাও। খুঁজে পেয়ে যদি তুমি যেখানেই বসো সেখানে তুমি শান্তি পাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে খোঁজার বিষয়। আমি কেন পৃথিবী জমিনে আসলাম, কেন পৃথিবী জমিনে আসলাম, এটা হচ্ছে মূল বিষয়। এটাকে তোমাকে জানতে হবে। এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, বিশেষ করে বাংলা শিক্ষা। বাংলা শিক্ষা গ্রহণ করলে আমরা সঠিক এবং সঠিক তত্ত্ব পাবো, সঠিক তত্ত্ব পাবো, সঠিক তো নচেত আমি সঠিক তত্ত্ব কখনোই পাবো না। সাই কি বলে গেল, আমাদের বিশেষ করে এগুলা বিচার বিশ্লেষণ করতে হবে। বিচার বিশ্লেষণ কোথায় বিচার বিশ্লেষণ করবে? তুমি কি বইয়ের পাতায়, বইয়ের পাতায় বিচার বিশ্লেষণ করলে কি তুমি পাবে? পাবে না। তুমি বইয়ের পাতায় বিশ্লেষণ করলে তুমি কখনোই
এটা তুমি পাবে না, এটা তুমি খুঁজে পাবে না। তুমি যখন এই শায়ের কথাগুলি দেহে বান্ডে খুঁজবে, তখন তুমি সত্য পাবে, তুমি সঠিকত্ব পাবে এবং সুন্দর পাবে। নচেত তুমি পাবে না। তুমি এদিক সেদিক ঘুরতে পারবে, তুমি আমেরিকা যাবে, বিলেত যাবে, ওই দেশে যাবে, সে দেশে আসবে, কোনো লাভ নেই, ওখানে তুমি খুঁজে পাবে না। বলতেছে আগে তুমি মানুষ হও। কি বলছে? আমি না আমি না মানুষ খুঁজতে বের হলাম, বুঝছো? এখন আমি না মানুষ খুঁজে পাচ্ছি না। আমাকে আমি না তারপর বসে গেলাম, বসে বসে ভাবছি আসলে আমি মানুষের সন্ধান কেন পাচ্ছি না। আমি না আমাকে পরে সাই বলতেছে, দেখো আসলে মূল বিষয় হচ্ছে বাবা, আগে মানুষ হতে হয়। কি বলতেছে? আগে মানুষ হতে হয়। তুমি যদি মানুষ না হও, তোমার এই চোখ তো মানুষ হলো না, এই নাক তো মানুষ হলো না, এই মুখ তো মানুষ হলো না, এই কান তো মানুষ হলো না, এই হাত তো মানুষ হলো না, এই পা তো মানুষ হলো না। এই হাত পা যখন মানুষ হবে তখন তুমি মানুষের সন্ধান পাবে, নচেত তুমি মানুষের সন্ধান পাবে। আসলে বাবাজি বলল, গুরুজি বলল, কথা তো সত্য। আসলে আমি তো মানুষ হতে হলে আগে মানুষ চিনতে হলে আমাকে মানুষ হতে হবে আগে, তাই না? এই জন্য আমরা প্রতিটা মানুষ আমরা বলি, মানুষ বলায়, বলায়, এই যে বলতেছি, এটা হচ্ছে বলায় মানুষ। হ্যাঁ, এটা হচ্ছে বলায় মানুষ, এটা তো মানুষ নয়। মানুষের সন্ধান নিতে হয়, মানুষকে খুঁজতে হয়। মানুষকে খুঁজে যদি আত্মা শান্তি হয়, আত্মা তৃপ্তি হয়, তাহলে তারপরে দৃষ্টি দিতে হয়। খুব হিসাব কিতাবের বিষয়। তার আচরণ ধরতে হয়, তার কি আচরণগুলা, সে কি আচরণ করে, সে কিভাবে কথা বলে, তার ভাবভঙ্গি, তার সব কিছু এভরি ওয়েজ ধরতে হয়। ধরলে সেটা তুমি গুরু ধারণ করতে পারবে, নচেত গুরু ধারণ করতে পারবে না। তুমি রাখবে কোথায় গুরুকে? আমি যদি প্রশ্ন করি তুমি গুরু ধরেছ, হ্যাঁ বাবা আমি গুরু ধরেছি, তুমি গুরুকে কোথায় রাখো বলো তো? কি প্রশ্ন দিবে, কি উত্তর দিবে তুমি? খুব হিসাবের বিষয়। এই জন্য ধারণ করার বিষয় বলছে, গুরুর কর্ম ধারণ করো, গুরুর তত্ত্ব কথা ধারণ করো, দেহে ধারণ করো, তাহলে তুমি গুরু হতে পারবে। এক সময় যখন স্টেপ বাই স্টেপ মানুষ চলে যাচ্ছে, তাই না? মানুষ চলে যাচ্ছে, আবার মানুষ পৃথিবীতে আসতেছে। যারা আসতেছে তাদের তো জানানো প্রয়োজন, আমরা তো চলে যাব। তো তুমি যদি শিক্ষা দান করে রাখো, তাহলে তুমি এক সময় এটা শিক্ষা দিতে পারবে না। এই জন্য দেহে ধারণ করার বিষয়। শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ নেই, শিক্ষা হচ্ছে ধারণ করার বিষয়। কিন্তু গুরুর কাছে গেলাম, গুরুর কাছ থেকে যে শিক্ষা নিলাম, এটা ধারণ করার বিষয়, তাই না? আমরা যখন ধারণ করব দেহেতে, তখন আমরা সুন্দর হতে পারবো, এবং সুন্দর কর্ম আমাদের দেহ থেকে বের হবে, তাই না? নাকি একটা সুন্দর কর্ম আমাদের দেহ থেকে বের হবে। আমি যদি সুন্দর কর্ম দেহে না পুষে রাখি, তো আমার কাছ থেকে সুন্দর কর্ম কোথা থেকে বের হবে? এগুলো খুব হিসাব দিতে হবে। অরিজিনাল পাস, একটা হলো ঘুষ দিয়া পাস, দুইটা দুই রকম, দুই পার্থক্য। এক লোকে দুই হলে কোনো সময় তুলে যেতে পারত না। এই জন্যই শিক্ষায় শিক্ষিত হইলে কম বয়সে একটা সার্টিফিকেট হয়। শিক্ষায় শিক্ষিত, যেমন এই যে এক্সাম্পল যেমন বান্ডারি মনে কিছু করার কিছু না, যেমন লেখাপড়া শিখে নেয়, অন্য অন্য কোনো কাজে কর্মে শিখে নেয়। যেমন একটা মনে করেন এই যে দেহতে একটা কালামের একটা অঙ্ক রাখছে, শিক্ষা, এটা অনেকেই শিক্ষা করে। নিয়, এটা হ্যাঁ, শিক্ষা নিয়, এই যে ওই শিখে ওই আছে, শিক্ষায় ওরা ডাকে, এই যে প্রশ্ন করে, শিক্ষা, ই এই করে। শিক্ষা তাকে টানে। এই তো হিসাব কিতাবের বিষয়। ওর হচ্ছে আত্মার শিক্ষা, ওর হচ্ছে আত্মাকে শুদ্ধি করা। হ্যাঁ, এই যে কালাম করতেছে, কালাম করে একটু কালাম যেখানে পাচ্ছে সেখানে বসতেছে, দেহ থেকে একটু কালাম আসতেছে, ওই কালাম শুনে একটা কালাম করি আমি, কালাম করতেছে, এটা কি জাগৃত করা, এটা কি জাগৃত করা, তাই না? বিষয়টা এরকম। সত্য সুপথ জাগৃত করা, স্রষ্টার সৃষ্টিকে জাগৃত করা, যে দেহভাণ্ডে সৃষ্টি লুকিয়ে আছে, এই সৃষ্টি যাহা দেখিতেছি তাই দেহভাণ্ডে লুকালো। তো এখান থেকে বের করা, নিজেকে বের করা, নিজেকে বিলীন করা, প্রসারিত করা, অধর ধরা। আমার আশ্রমের নাম হচ্ছে অধর ধরা, পাগল সেবাশ্রম, আদর্শ মাতৃভাষা প্রকাশ, তাই না? অধরকে ধরা, অধর ধরা,
শুরুরা কেমন ধরে রানিং গুরুবিনে বিধন আছে, বিধন বুঝিস খেপা, বিধন বুঝিস খেপা কার কাছে বিধন আছে, গুরুবিনে বিধন আছে। বিধন বুঝিস খেপা, বুঝিস খেপা আর কাছে বিধন আছে। ওরে মন বিষয় ধনের ভরসা নাই, ধন বলতে ধন গোসাই, বিষয় ধনে ভরসা নাই, ধন বলতে ধন গোসাই, যেই ধনে দিয়ে দোহাই, যে ধনে দিয়ে দোহাই, ভব তুফান যাবে বেঁচে। বিধন আছে, বিধন আছে। আলেক্সে বিষয়দন, বিষয়দন, বিষয়দন কোনটা? বিষয়দন যাহা এই দেহ ব্যতীত, এই দেহ ব্যতীত যাহা আছে তোমার কাছে, এই দেহ ব্যতীত, এই কাপড়টাও বিষয়, এই যে কাপড়টা, এইটা একটা বিষয়। বলতে যে বিষয় দনের ভরসা নাই, এটা একসময় নাও থাকতে পারে।
অর্থকরী তো ভালোই, তোর ব্যাংক ব্যালেন্স তো ভালোই, তোর জায়গা সম্পত্তি তো ভালোই, বুঝছিস নি? এই যে কইলাম যে পরনের কাপড়টা ওইটা বিষয়। বিষয়ধনের ভরসা নাই, ধন বলতে ধন গুরু গোসাই, এক নামেই পারি, গুরুর নামেই পারি দিতে হয়। এই বিষয়ধনের কোনো ভরসা নাই। বলছে বিষয়ধনের ভরসা নাই, ধন বলতে ধন গুরু গোসাই, যেই ধনে দিয়ে দোহাই, বব তুফান যাবে বেঁচে, খুব হিসেবের কথা। গুরু বিনে কি ধন আছে এ বব সংসার। যারা গুরুর বাক্য জীবিত থাকতে মানল, তারাই সঠিকত্ব পেল, তারাই সুন্দর পেল। গুরুর বাক্য যারা ধরল, বাক্য না ধরলে হবে না। ওয়াজ করতেছে, ওয়াজে যা কইতেছে এটা নিজের কাছেই নেই। তো এই সমস্ত কর্ম তো কেউ শুনবে না, শুনবে? ওয়াজ করতে পারবে, ওয়াজ করলে কি ওয়াজ কি কেউ শুনে নাকি? ওয়াজ তো শুনে না, ওয়াজ শুনে কয় যে আওয়াজ শুনেছি, আওয়াজ ভুলে যায়। এখন ওয়াজ করতেছে, ওয়াজ শুনে কেউ ওই ওয়াজ ধরতেছে না, কি গো নাকি? ওয়াজ কেউ ধরতেছে না। ওয়াজ যদি ধরে তাহলে সে না একজন ওয়াজ করে সার্থক। কারণ আমি পাগল জামাল সেই ওই প্যান্ডেলে উপস্থিত থেকে দেখলাম ওই ওয়াজির কাছে যে ওয়াজ করতেছে ওই ওয়াজ নাই। যে ওয়াজ করতেছে, যেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে ওই বিষয়গুলো ওর দেহে বান্ডে নাই। তো তুই বেটা মুখ বুলা টিয়া পাখি বললে তো মানুষ শুনবে না, কি গো? আত্মা শুনবে, ওটা দেহ শুনবে, ওটা আত্মা কখনো শুনবে না। ফিকি মারবে না, হাতে দাও আল্লাহ। আর এইটি কর্ম করলো তোমার, এই তো এই কর্ম তো ঠিক নয়। ক্যামেরার জন্য এমন কিছু নয়, সেটা না আমি বলছি যে এমন ভাবে ধরতে না দেখছি না আজ সমস্যাটা কেটে দিব আর আলেক সেই লাল আছে হিসাব কিতাবের বিষয় আমাদের দেখো, এই যে দেহে বান্ডে শয়তানও বিরাজমান, সাইও বিরাজমান। শাই এখন যারা নাকি পৃথিবী জমিনে সাই হয়ে গেছে, তারা শয়তান থেকে আলাদা হয়ে গেছে। আর তাদের লোক আবার শয়তান বিরাজমান থাকে, তারা ওই শয়তানকে কি করছে? হয় কলেমা পড়াইছে, মুরিদ করে ফেলাইছে। শয়তানে কি করছে? মুরিদ করে ফেলাইছে। এই জন্য সাধু মহৎ দেখতেছি কেবল, কেবল আমি তো আইছি কেবল, হ্যাঁ দেখতেছি সাধু মহৎগণ কেমন হওয়ার কথা ছিল আর কেমন দেখতেছি, তাই না? দলিল কি বলে আর চোখে কি দেখি। দলিল সাধু মহৎদের দলিল, ইতিহাস যাহা বলে। এই তোমরা কথা বলতে হবে না, কথা বললো না, ক্যামেরা চল। তোমরা আওয়াজ করতে হবে না, শোনা পাচ্ছি। এটা বন্ধ করো। আচ্ছা এটা বন্ধ করি, একটু পরে আবার বন্ধ করো। খাওয়া পরে কথা এখানে